আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এফএস লেটেস্ট সলিউশন অফ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। সামনে এসএসসি এক্সাম 2021 জেনারেল ম্যাথ নিয়ে তোমাদের যে টেনশন, সেই টেনশন দূর করার জন্য সাথে আছি আমি মোহাম্মদ ফারুক হোসেন এবং আমার চ্যানেল এফএস লেটেস্ট সলিউশন অফ ম্যাথ। তো প্রিয় শিক্ষার্থীরা, বিগত ভিডিওগুলো তোমরা দেখে নেবে। কোথাও কোনো সমস্যা হলে কমেন্টে লিখে জানাবে, আমি পরবর্তীতে সেটা সলিউশন আকারে তোমাদের জানিয়ে দেব। তাছাড়া তোমরা ভিডিওগুলোতে লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানাবে, যাতে তোমার বেশি বেশি বন্ধুরা এর সঙ্গে সম্পৃক্ত হতে পারে এবং তারাও উপকৃত হতে পারে। তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আজকে আমরা করব 13 দাগ। 13 দাগে আমরা আজকে করব সাধারণ ভগ্নাংশের প্রকাশ। এখানে পৌনঃপুনিক চিহ্নযুক্ত আবৃত ভগ্নাংশ আছে। আবৃত ভগ্নাংশকে আমরা এখন সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় সেটা নিয়েই আলোচনা করব। তো প্রথমে আমরা ক দাগ দিয়ে শুরু করি। ক দাগ যদি আমরা এটাকে সমাধান করি, যে সমাধান লিখি, সমাধান দিলাম ক দাগ। ক দাগে এখানে এটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে প্রদত্ত লিখলাম যে প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশ ইকুয়াল টু 0.2 পৌনঃপুনিক। পৌনঃপুনিকের অর্থ তোমরা জানো যে একই সংখ্যা যদি বারবার হয় তাহলে সেখানে আমরা একটি সংখ্যা রেখে সেই সংখ্যার উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন বসাই। তো এখানে 2 সংখ্যাটার উপরে পৌনঃপুনিক আছে, আর পৌনঃপুনিকের জন্য আমরা যখন ভাঙাবো তখন ওইটা 9 দিয়ে ভাগ করতে হয়। তো এইখানে সাধারণ ভগ্নাংশে করার জন্য আমাদের কি কাজ করতে হবে, এটা আমরা একটা অবজেক্টে শিখেছিলাম যে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা লিখতে হবে, লিখে ওর অনাবৃত যতগুলো সংখ্যা থাকবে সেইটা বিয়োগ করে যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা সলিউশনটা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 2 একটি সংখ্যা, এর থেকে কোনো অনাবৃত নেই। অনাবৃত কোনটা? পয়েন্টের পরে দেখতে হবে, পয়েন্টের পরে কোনো অনাবৃত আছে কিনা। পয়েন্টের পরে অনাবৃত নাই, আবৃত আছে একটা, তাহলে আবৃত 2 লিখলাম। অনাবৃত নাই, তাহলে 0 ভাগ হবে কত দিয়ে? এখানে 2 এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে একটা পৌনঃপুনিক, তাহলে 9 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে 2/9 হলো এই অঙ্কটা সাধারণ ভগ্নাংশ। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সাধারণ ভগ্নাংশ। এই কথাটা আমরা প্রশ্ন থেকে লিখে নিতে পারি, তাহলে আমাদের প্রশ্ন বুঝতে সুবিধা হবে। সাধারণ ভগ্নাংশ সমান 2/9, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আমরা এখন 13 নম্বর প্রশ্নের খ নম্বর নিয়ে আলোচনা করব। তো যেহেতু এই লেখালেখিগুলা 4টার ক্ষেত্রেই একই, সুতরাং ওটা আমরা রেখে দিয়েছি। তো এখানে খ দাগের সমাধান করব। খ দাগে প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশ এইটা 0.35 এর উপর পৌনঃপুনিক। তাহলে এটা থেকে কি হবে? ওখানে 35 আছে, মাইনাস পয়েন্টের পরে কোনো আবৃত অঙ্ক 2টা, কোনো অনাবৃত অঙ্ক নাই, তাহলে 0 ভাগ হলো পৌনঃপুনিক 2টা, তাহলে 99। তাহলে কি হলো? 35 ভাগ 99। এটা যেহেতু কাটাকাটি করে না, তাহলে আমরা ওইটাই রেখে দিতে পারি। তো আমরা লিখতে পারি নির্ণয় সাধারণ ভগ্নাংশ ইকুয়াল টু 35/99। আমরা এখন গ দাগের অঙ্কের সলিউশনে যাব। প্রত্যেকটা অঙ্ক প্রায় সেমই, তারপরেও কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে। নতুন নতুন জিনিস আমাদের আগে শিখতে হবে, বাড়িতে যাতে তোমরা সমস্যায় না পড়ো সেজন্য আমি তোমাদের সলিউশনগুলো করে দেওয়ার চেষ্টা করছি।
তোমরা একটু মন দিয়ে দেখো। আমাদের গ দাগে প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশ আছে হলো 0.13, তার অনুকূণিক তাহলে এখানে 13 মাইনাস এখানে দেখা যাচ্ছে অনাবৃত অংশ আছে একটা, তাহলে একটা সংখ্যার জন্য 1 ভাগ হলো এখানে আবৃত অর্থাৎ পৌনঃপুনিক আছে একটা, তাহলে 9। এখন প্রশ্ন হলো এখানে 1 এর জন্য কি হবে? 1 এর জন্য হলো যদি যতগুলো সংখ্যা পয়েন্টের পরে অনাবৃত থাকবে এই আবৃতর সংখ্যার জন্য 9 নিতে হবে, নিয়ে ততগুলো 0 বসবে। তো এখানে একটা অনাবৃত আছে এই জন্য একটা 0 বসলো। তাহলে এখানে 13 থেকে 1 বাদ দিলে অঙ্ক হয় 12/90। কাটাকাটি করলে কি হয়? এখানে যদি আমরা কাটি তাহলে 6 দুগুণী 12 আর 6 15 90, তাহলে অ্যান্সার হলো 2/15। এটা আর কাটে না, তাহলে আমাদের নির্ণয় সাধারণ ভগ্নাংশ সমান 2/15 অ্যান্সার। কত সহজ অঙ্কগুলো, তোমরা একটু মন দিয়ে করলে তোমাদের আরো সোজা লাগবে। আর একই ভিডিও তোমরা বারবার দেখবে, তাহলে এই যে টুকিটাকি জটিলতা সেগুলো দূর হবে খুব সহজেই। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ঘ দাগের প্রশ্নে যাব। তো ঘ দাগে আছে আমরা যেটা লিখেছিলাম আগে সেটা রাখলাম। প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশ 3.78 এর পরে অনুকূণিক, তাহলে এখানে টোটালটা লিখতে হবে 378 মাইনাস এখানে অনাবৃত আছে পয়েন্টের আগে একটা আর পয়েন্টের পরে একটা, দুটো মিলায় হলো 37 ভাগ হলো এখানে পৌনঃপুনিক একটা আছে তাহলে একটা 9, আর পয়েন্টের পরে অনাবৃত আছে একটা। শূন্য হবে শুধু পয়েন্টের পরে যে কটা অনাবৃত থাকবে সেই কটা শূন্য হবে। তো এখানে পয়েন্টের পরে অনাবৃত আছে একটা, তাহলে একটা শূন্য। এখানে কিন্তু দুইটা শূন্য হবে না, যেহেতু পয়েন্টের আগেরটা তোমার শূন্য হবে না, ওটা অটোমেটিক্যালি সংখ্যায় ধরা পড়বে, কিন্তু শূন্যর ক্ষেত্রে শুধু পয়েন্টের পরেরটা বলবে। তো এখানে পয়েন্টের পরে একটা আছে এই জন্য একটা শূন্য হলো। আমরা এখানে ক্যালকুলেটর করে দেখি যে 378 মাইনাস 37 ইকুয়াল টু আসে হলো 341 ভাগ হলো 90। এটা কাটাকাটি হয় না, কারণ এর শেষে শূন্য, এটা একটা জোড় সংখ্যা, এর শেষে 1, এটা একটা বেজোড় সংখ্যা, কাটাকাটি হয় না। তাহলে আমরা ভাগ করব, ভাগ করলে 341 কে 90 দিয়ে ভাগ করব, ভাগ 90 ইকুয়াল টু 3.7888 এরকম হয়েছে। তো এইটার জন্য আমরা একটা এখানে মেথড অ্যাপ্লাই করতে পারি সহজেই। সেটা হলো এই যেটা হয়েছে আমরা সেইটা এই প্রথম সংখ্যাটা বিয়োগ করে দেব। তাহলে এখানে প্রথম সংখ্যা 3 -3 করলাম, করলে আমার আসলো 0.7888। এইটাকে আমরা নিচের সংখ্যা দিয়ে গুণ করে দেব, গুণ 90 ইকুয়াল টু আসে হলো 71 ভাগ 90। নিশ্চয়ই তোমরা প্রক্রিয়াটা বুঝতে পেরেছো। আমি আরেকবার দেখাই দিচ্ছি তোমাদের। এখানে 341 আছে, এইটাকে প্রথম 90 দিয়ে আমরা ক্যালকুলেটরে ভাগ করব। 341 ভাগ 90 ইকুয়াল টু আসে হলো 3.78889, এরকম অনেক দূর আসে। তো আমরা প্রথম সংখ্যাটা লিখে নেব 3, লেখার পরে এই যে 3 লিখলাম এটা আমরা মাইনাস করে দেব, -3 করলাম, করলে আমার পয়েন্টের অঙ্কটা থাকলো। তো এখন আমরা এই উপরেরটা বানানোর জন্য এই 71 এটা কিভাবে হলো এইটা বানানোর জন্য এই যে 3 বিয়োগ করে যেটা থাকলো ওইটাকে নিচেরটা দিয়ে গুণ করব, গুণ নিচে আছে 90, তাহলে আমার 71 হয়ে গেল। তাহলে 71/90 খুব সহজে আমাদের এই মিশ্র ভগ্নাংশটা বের হয়ে গেল। তো আমরা এখন লিখতে পারি যে নির্ণয় সাধারণ ভগ্নাংশ 3×71/90, এটা অ্যান্সার। আমরা এখন সবশেষ অঙ্কটায় যাব। এই অঙ্কটাও একটু নতুন কিছু আছে, নতুনত্ব আছে, মন দিয়ে দেখো। এখানে আমাদের অঙ্কটা আছে 6.2309, এইটা এবং এইটার উপরে পৌনঃপুনিক। তাহলে কি দাঁড়াবে? পুরা সংখ্যাটা আমরা প্রথম লিখব 62309 মাইনাস অনাবৃত আছে 62 দিলাম, ভাগ হচ্ছে এখানে 3 এর উপরে পৌনঃপুনিক আর 9 এর উপরে পৌনঃপুনিক। এখন বিষয় হলো একই সংখ্যা যদি
বারবার আসে তাহলে পৌনঃপুনিক হয়। তো এই 309 এই সংখ্যাটা এর পরেও 309 এইভাবে এসছে, ওর পরেও 309 এইভাবে, যে কারণে এই 309 বারবার এর প্রতিটার উপরে পৌনঃপুনিক না দিয়ে যে সংখ্যাগুলো বারবার রিপিট হয় তার প্রথমটা এবং শেষেরটার উপরে পৌনঃপুনিক দিলে হয়ে যায়। এই জন্য এখানে 9 হবে, একটা দুইটা তিনটা, তিনটা 9 হবে, আর অনাবৃত আছে একটা, তাহলে একটা শূন্য হবে। তো এইটার থেকে 62 বাদ দিলে 62247 ভাগ হলো 9990। এটাকে 3 দিয়ে কাটা যায়, কারণ এই পাশে 7 বিজোড় সংখ্যা, এখানে 999 এটা বিজোড় ধরা যায়। তো 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দুগুণে 6, এর 2 এর ভিতরে যায় না, 0, তাহলে 22, 3 সাতা 21, 1 14, 3 4 12, 2 27, 3 9 27, এখানে 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 0 বসে গেল। তাহলে আমার অ্যান্সার হলো কত? 20749 ভাগ 3330। এখন এটাকে এটা দিয়ে একইভাবে আমরা আমাদের ক্যালকুলেটরের সাহায্য নেব। ক্যালকুলেটরে আমরা একইভাবে করব, সেটা হলো 20749 ভাগ হচ্ছে 3330 ইকুয়াল টু রেজাল্ট এসছে 6 দশমিক সামথিং। তাহলে আমরা এখান থেকে যে 6টা লিখেছি ওইটা মাইনাস করে দেব, -6 দিলাম, দিলে আমার যে মানটা আসলো সেটাকে আবার এটা দিয়ে গুণ করব, গুণ 3330 ইকুয়াল টু আমার এখানে মান আসলো 769 ভাগ 3330। তাহলে অতএব নির্ণয় সাধারণ ভগ্নাংশ এইটাই 769 ভাগ 3330। এটা করা যায়। এটাকে আরো ছোট করা যায় কিনা, এখানে যদি আমরা দেখি 3 দুগুণে 6, 16, 3 5 15, 19 হয় না, তাহলে এটাই অ্যান্সার। আমরা এখন 14 নম্বর অঙ্কে যাব। 14 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো বলে বলা আছে। সদৃশ বলতে আমরা মিলটাকে বোঝায়, 2 বা 3টা ভগ্নাংশের ভিতরে একই রকম বা যদি অবস্থা থাকে, অনাবৃত আবৃত অংশ সমান থাকে, তাহলে সেটা আমরা সদৃশ বলবো। আমরা ক দাগ দিয়ে শুরু করলাম, 14 নম্বরের ক। এই ক দাগের আমরা সমাধানে যাব। এখানে অঙ্ক আছে 2.23 পৌনঃপুনিক ও 5.235 এই দুইটার উপরে পৌনঃপুনিক। এই দুটো অঙ্কের ভিতরে এখানে অনাবৃত অংশ একটা, এখানে একটা মিল আছে, এখানে আবৃত অংশ একটা, এখানে দুইটা মিল নাই। তো আমাদের দুইটা সমান বানাতে হবে। বানানোর জন্য আমরা কি করব, এই দুইটা আবৃত দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে এখানে অনাবৃত আছে একটা, এখানে অনাবৃত আছে একটা, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি। কতটা বেশি আছে সেটা দেখতে হবে। এখানে দুইটা একই রকম, বেশি নাই, তা আমরা যে কোনো একটা নিতে পারি। তাহলে আমরা বেশি একবার আছে, তাই আমরা বলতে পারি যে তাই অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা
হবে 1। অর্থাৎ যেগুলো অনাবৃত থাকবে সেইগুলোর ভিতরে যেটা বেশি থাকবে আমরা সেই মানটা নেব এই অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হিসেবে। আবার আবৃতে যাব। আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে আছে 1টি, এখানে আছে 2টি। এদের লসাগু বের করতে হবে। লসাগু হলো 2 একে 2। সুতরাং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। তাহলে দুইটা মান বেরোলো। একটা হলো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। এই 1 এবং 2 ধরে আমরা এখন এটাকে রূপান্তর করব। অতএব প্রথমটা হচ্ছে 2.23 পৌনঃপুনিক, এটা সমান সমান এখানে যেহেতু অনাবৃত একটা, তাহলে এখানে একটা আছে, তো সেই পর্যন্ত আমরা লিখে যাই। আর এখানে আবৃত হবে 2টা, এখানে আবৃত আছে একটা, তো 3 পৌনঃপুনিক মানে 3 3 3 যতগুলো দিয়ে পারি কোনো সমস্যা নেই। তো আমরা 2টা নেব, 3 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক, ব্যাস হয়ে গেল। এবং পরের মানটা হলো 5.235 পৌনঃপুনিক। এইটা এখানে একটা অনাবৃত আছে, মিলল, 2টা আবৃত আছে, মিলে গেল। তাহলে একই জিনিস, এটা আর নতুন করে কিছু করার নেই, যা আছে তাই। অতএব নির্ণয় সদৃশ এইটুক লিখতে হবে। আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ, এইটা 2.233 এর পৌনঃপুনিক এত, ও এইটা 5.235 পৌনঃপুনিক। অ্যান্সার। আমরা এখন 14 দাগের খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নের সমাধানে আমরা দেখতে পাচ্ছি এখানে অঙ্ক আছে 7.26 তার পৌনঃপুনিক ও 4.237 তার পৌনঃপুনিক। যেহেতু প্রতিটা অঙ্কের লেখালেখি একই, তো লেখালেখিগুলো চেঞ্জ না করে একই লেখার সঙ্গে আমরা মিলাই লিখে দিতে পারবো, যেজন্য আমি আর লেখাটা মুছিনি। তোমরা প্রতিটা অঙ্কেই এই কথাগুলোই লিখবে। তো এখানে এত এত আবৃত দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে, এখানে অনাবৃত আছে একটা, তাহলে 1 ঠিক আছে, আর এখানে অনাবৃত আছে 2টা, তাহলে এই একের জায়গায় হবে 2। তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে বেশি আছে 2 বড়, তাহলে 2 নিতে হবে, 2 বার আছে, তাই অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এই 2। ব্যাস, এটা গেল। আবার আবৃত অংশের অঙ্ক সংখ্যা আবৃত অংশের এখানে আছে 1টি, 1 ঠিক আছে, এখানে আছে 1টি, তাহলে 2 মুছে 1, 1 ও 1 এর লসাগু, আবৃতর ক্ষেত্রে লসাগু বের করতে হয়, তো লসাগু হলো 1। সুতরাং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এই 1। ওকে, তাহলে আমরা এখন মানটা বের করি। তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2টা আর আবৃত অঙ্ক সংখ্যা হবে 1টা। তো প্রথম অঙ্কের ক্ষেত্রে দেখি 7.26 তার পৌনঃপুনিক ইকুয়াল টু
অনাবৃত হবে দুইটা, তাই এখানে একটা আছে, দুইটা বানাতে হবে কিভাবে? 7.26 এর পৌনঃপুনিক মানে 666 এরকম অসংখ্য 6 আছে, তো এখান থেকে একটা 6 এইদিকে দিলে আর একটা 6 ওইদিকে দিলাম, দিলে মিটে গেল। তাহলে আমার অনাবৃত হলো দুইটা, আবৃত হলো একটা। এবং এবং পরের মানটা হলো 4.237 তার পৌনঃপুনিক। এখানে মিল আছে দুইটা আর একটা, তাহলে এটার কোনো চেঞ্জ নেই, নো চেঞ্জ। 237 তার পৌনঃপুনিক। অর্থাৎ নির্ণয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হলো এই একটা 7.266 একটা 6 এর পৌনঃপুনিক, এবং আর একটা হলো এটা 4.237 তার পৌনঃপুনিক। অ্যান্সার। আমরা এখন গ নম্বর প্রশ্নে যাব। তো গ নম্বর প্রশ্নে মান আছে 5.7 এর পৌনঃপুনিক, 8.34, 3 এর উপরে পৌনঃপুনিক, 8 এর উপরে পৌনঃপুনিক, আর একটা আছে হলো 6.245 পৌনঃপুনিক। এখানে তিনটা মান আছে, তিনটা মানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো অনাবৃত অঙ্ক নাই। তাহলে আমাদের কি হবে? অনাবৃত অঙ্ক তো লাগবে। তো অনাবৃত অঙ্ক বের করার জন্য আমরা লিখব যে আবৃত দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 0, অঙ্ক সংখ্যা 0। তাহলে আমরা বলতে পারি, এটা সব মুছে দিলাম, টোটালি মুছে দিলে আমরা বলতে পারি যে অনাবৃত, অতএব অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 0। আবার আবৃত অংশের অঙ্ক সংখ্যা, প্রথম সংখ্যায় আছে একটা, দ্বিতীয় সংখ্যায় আছে দুইটা, আর তৃতীয় সংখ্যায় আছে তিনটা। কারণ এখানে 2, 4, 5 এই সংখ্যাটা বারবার এসছে বিদায় প্রথমটা এবং শেষেরটার উপরে দিলেই হবে। তো তিনটা এখানে 3, 1, 2 ও 3 এর লসাগু হবে 6, 3 দুগুণে 6। সুতরাং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6, এখানে দিলেও হবে। আবৃত অংশের অঙ্ক সংখ্যা 6। তাহলে আমাদের রেজাল্ট বেরোলো অনাবৃত 0, আবৃত 6। তো প্রথমটার ক্ষেত্রে আমরা বের করি, অর্থাৎ 5.7 এর পৌনঃপুনিক ইকুয়াল টু 5.7। যেহেতু এখানে অনাবৃত নাই, আমাদের অনাবৃত রাখার দরকার নাই, তাহলে আবৃত 6টা হলে হবে। 7 এর পৌনঃপুনিক মানে এই 7 অসংখ্য বার আছে, আমরা 6টা নেব, 2, 3, 4, 5, 6টা। প্রথমটায় এবং শেষেরটায় পৌনঃপুনিক দিলে হয়ে যাবে। পরেরটা হলো 8.34, এখানে পৌনঃপুনিক দুইটার উপরে আছে, তাহলে এখানে কি করব? 8.34 প্রত্যেকবার এসছে, এই জন্য দুইটার উপরে দেওয়া আছে, তাহলে 34 শেষেরটা এবং প্রথমটা। এবং আরেকটা মান যদি আমরা বের করতে যাই, পরেরটা আমাদের 6.245, এইটা সমান আমরা মান বের করতে পারি। এখানেও 6টা বানাতে হবে, 6.245 একবার, 245 আর একবার, কারণ এই তিনটার সংখ্যায় বারবার এসছে, এই কারণে এই তিনটার সংখ্যার প্রথমটার উপরে এবং শেষেরটার উপরে পৌনঃপুনিক আছে। তো এই তিনটার সংখ্যা একবার দিলাম, দুইবার দিলাম, দিলে আমার 6টা হয়ে গেল, এই 6টা মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, এই একটা 5.777777, এই একটা 8.343434,
এবং এই একটা 6.245245 এই মাথাটা আর এই মাথাটা দিলে হয়ে গেল, এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 14 নম্বর প্রশ্নের সবশেষ অঙ্ক যেটা ঘ দাগের সলিউশনে যাব। ঘ দাগের সলিউশনে অঙ্ক আছে 12.32 2.199 এর উপর কোণকুণিক ও 4.3256 এর উপরে কোণকুণিক। এখানে সে আগেরই অঙ্কের মতো যে এত এত ও এত আবৃত দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে, প্রথমটাই অনাবৃত আছে 2টা, তাহলে 2, দ্বিতীয়টায় আছে হলো 1টা 1, আর তৃতীয়টায় আছে 2টা 2। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি আছে, এই 2 হলো বেশিবার, 2 বার আছে, তাই অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। আবার আবৃত অংশের অঙ্ক সংখ্যা, এখানে আবৃত অংশের কোনো অঙ্ক সংখ্যা নাই, তাই প্রথমটাই 0, দ্বিতীয়টায় আবৃত আছে 1টা, কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে তোমরা বুঝতে পারতেছ, আর তৃতীয়টায় আছে 2টা, তাহলে 0 1 আর 2 এর লসাগু 2 1 2, সুতরাং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা বের হয়েছে 2টা, আবৃত অংশের অঙ্ক সংখ্যা হলো 2টা। অতএব 12.32 ইকুয়াল টু 12.32 লিখে নিলাম, কারণ 2টা অনাবৃত আছে, 2টা অনাবৃত হয়ে গেল। আমার এখন দরকার 2টা আবৃত। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই, এরকম কোনো সংখ্যা না থাকলে সেখানে 0 দিতে হবে, দিয়ে তারপরে কোণকুণিক লিখলে আমার 2টা আবৃত হয়ে গেল। এই যে আবৃত সংখ্যা 2টো হবে, সে 2টো হয়ে গেল। পরেরটায় যাই, 2.19 এর কোণকুণিক সমান 2.1 দিলাম। এখন এখানে আরেকটা বানাতে হবে, 9 যেহেতু কোণকুণিক, তাই একটা 9 বের করে নিয়ে আসলে আমার 2টা অনাবৃত হয়ে গেল। আর এখানে আবার যদি আমরা 2টা 9 দিই, আবৃত হয়ে গেল। 9 এর উপরে কোণকুণিক থাকায় এখানে অসংখ্য 9 ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। 3 নম্বরটায় আমরা যাব। 3 নম্বরটায় আছে হলো 4.3256 এর কোণকুণিক। এখানে এক্স্যাক্টলি মিলে গেছে, আমরা এখানে এইটাই রেখে দিতে পারি, 4.3256 এর কোণকুণিক রেখে দিতে পারি, 2টা অনাবৃত 2টা আবৃত। তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান বের হয়ে গেছে। আমরা এখন বলতে পারি যে নির্ণেয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ সমান, প্রথমটা হলো এটা 12.3200 পরে কোণকুণিক, কমা 2 নম্বরটা হলো এটা 2.1999 কোণকুণিক, এবং 3 নম্বরটা হলো এইটা 4.3256 তার কোণকুণিক। অ্যান্সার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এফএস লেটেস্ট সলিউশন অফ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।